মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মবলিদান দেওয়া একাদশ শহীদকে শ্রদ্ধা জানিয়ে হাইলাকান্দিতেও পালিত হল ভাষা শহীদ দিবস। শহর জুড়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নেন হাজারো মানুষ। মাতৃভাষার রক্ষার তাগিদে শহীদ হয়েছিল 11 জন ভাই বোন। সেই শিলচর রেল স্টেশনে 11 জন ভাই বোন শহীদের স্মৃতি রক্ষার্থে শিলচর রেল স্টেশনের নাম 1961 সালের 19 মে বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলনে বরাক উপত্যকায় আত্মবলিদান দিয়েছিলেন একাদশ ভাষা শহীদ। তাদের সেই ত্যাগ এবং সংগ্রামের স্মৃতিকে অমর করে রাখতেই প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ভাষা শহীদ দিবস। হাইলাকান্দিতে বীর শহীদদের স্মরণে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। সকাল থেকে হাইলাকান্দি শহরে বিভিন্ন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে গোটা পরিবেশ। এদিকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে শহরে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। একাদশ ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে, হাতে ব্যানার, ফেস্টুন এবং মাতৃভাষার স্লোগানে মুখর করে তোলেন গোটা শহর। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস সহ শহরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে শোভাযাত্রাকে আরো প্রাণবন্ত করে তোলেন। সত্যিকার অর্থে আমাদের যারা বাঙালি বিশেষ করে আমাদের জন্য একটা গর্বের দিন, কারণ আজকের দিনেই আমাদের এই মাতৃভাষা রক্ষার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের প্রতি আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করছি। প্রতি বছরই হয়, বরাকবাড়ির অন্যান্য জেলার সাথে আমাদের হাইলাকান্দি জেলাতেই সসম্মানে এটা পালন হচ্ছে। এরপরে আমরা শহীদ বেদিতে এই পদযাত্রার পর একটা আলোচনা সভায় অংশগ্রহণ করব। মূল উদ্দেশ্য যাতে আমরা আমাদের আগন্তুক প্রজন্মকে, আমাদের যারা লড়াই করেছে বাংলা ভাষার জন্য, যারা শহীদ হয়েছে মাতৃভাষার রক্ষার্থে, তাদের যে ইতিহাস সেটাকে যাতে আগামী প্রজন্ম ভুলে না, সেই বিষয়ে সচেতন করার জন্য এই পথে। আসলে আজকে তো আমাদের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার দিন, তো আমরা প্রতি বছরের মতো এবার অনেকগুলো প্রোগ্রাম আমরা চালিয়ে নিচ্ছি। শুরু হয়েছে আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে, আমরা শহীদ বেদিমূলে পুষ্পস্তবক পুষ্পাঞ্জলি দিলাম। এখন চলছে আমাদের র্যালি, এবং র্যালির পর এখানে এসে সাহিত্য সভা এবং বক্তৃতা করব আমরা। তারপর সারাদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 19 আমাদের চেতনাকে উদ্বুদ্ধ করে, 19 আমাদের অহংকার। 1961 19 মে শিলচর রেল স্টেশনে যে একাদশ তরুণ শহীদ হয়েছিলেন মাতৃভাষার জন্য, তাদেরকে মনন করতেই আমাদের এই আয়োজন। আমরা এই আয়োজনে প্রতি বছর ব্রতী হই। এবার দেখা যাচ্ছে যে উৎসাহ উদ্দীপনা একটু বেশি। আমাদের এখানে বিধায়ক উপস্থিত আছেন, তিনিও আমাদের সাথে র্যালিতে চলছেন। তো আমরা চেষ্টা করছি যাতে ঘরে ঘরে আমাদের এই 19-এর চেতনাটা পৌঁছে যায়। বাংলা ভাষা অমর রহে, শহীদ অমর রহে, বাংলা ভাষা জিন্দাবাদ। নমস্কার, আমরা হাইলাকান্দি মহাবীর ইন্টারন্যাশনাল সেন্টার হাইলাকান্দি ব্রাঞ্চ থেকে আমরা যে 1961 19 মে যে ভাষার বাংলা ভাষা রক্ষার্থে তথা মাতৃভাষার সম্মান রক্ষার্থে যে 11 জন শহীদ আত্মহত্যা করেছে শিলচর রেলওয়ে স্টেশনে পুলিশের গুলিতে, ওদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরই 19 মে আমরা বাংলাভাষী বরাকবাড়ি তথা বিশ্বের সমগ্র অঞ্চলে মাতৃভাষা তথা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এই দিবসটি আমরা ভাষা শহীদ হিসাবে পালন করে এসেছি, এবং ভবিষ্যতে আমরা এই দিবসটা আমরা পালন করব। এই উদ্দেশ্যে আমরা হাইলাকান্দি মহাবীর ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এই ভাষা শহীদ স্মারকস্থলে আমরা সবাই সম্মিলিতভাবে জমায়েত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। সেই সঙ্গে আমাদের যে ন্যাশনাল মাটির শহীদ যারা আছে স্তম্ভ, ওইখানেও আমাদের দেশ রক্ষার জন্য যারা শহীদ হয়েছিলেন ওদেরকে শ্রদ্ধা জানিয়েছি। এবং আমি আপামর জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, আপনারা শহীদ স্থলে আসুন। আমাদের যে মাতৃভাষা তথা বাংলা ভাষা রক্ষার জন্য যে 11 জন শহীদ হয়েছেন, পরবর্তীতে আরও 2জন বা 1জন প্রাণ দিয়েছেন, ওদের বলিদানটাকে সার্থক করে তুলতে সমবেতভাবে দলে দলে এসে এখানে শ্রদ্ধা
করবে, নিবেদন করব। ধন্যবাদ। নমস্কার সবাইকে। আমি প্রথমত পুরো বরাকবাসীকে এই 19শে মে জানাই সংগ্রামী অভিনন্দন। আজকের এই দিনেই 1961 ইংরাজির 19শে মে তারিখেই আমাদের 11 জন আত্মবলিদান মানে শহীদ হয়েছিলেন বলেই আজকের ফলস্বরূপ আজকে আমরা এই অঞ্চলে আমরা এই বাংলা ভাষা আমরা বলতে পারছি। আমি তাদের এই বলিদানের আমি প্রণাম জানাই এবং তার সঙ্গে আমি নবপ্রজন্মের যারা আমার ছোটো ভাই বোনরা আছে ওদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাইছেন 1961 ইংরেজির যে 19শে মের বিষয়ে আপনারা পাঠ্যপুস্তকে পড়বেন এবং সেই বিষয়ে জানবেন এবং সবার কাছে এই মেসেজটা ছড়িয়ে দেবেন। আর বিশেষ কিছু বলবো না, সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার।